এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আপনাদের চয়েস মতন মধুবালা ব্লাউজের পুরো সূত্রের সাহায্যে দেখাবো। এত কমেন্ট করেছেন দিদিভাই মধুবালা ব্লাউজ পুরো সূত্রের সাহায্যে দেখান যে কোনো বডির জন্য। পুরো ভিডিওটা দেখবেন A to Z আপনারা শিখতে পারবেন। 28 থেকে 50, 55 যে কোনো সাইজের কিন্তু তৈরি করতে পারবেন। তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে। ইয়েস, আপনারা আগের বারে অনেকেই কিন্তু ক্লাসে জয়েন করতে পারেননি কারণ সিট ফুল হয়ে গেছে, তাহলে এইবারে কিন্তু মিস করলে চলবে না। 2 মাসের ক্লাস আছে, 6 রকম টাইপের ব্লাউজ, ব্রা কাট, প্রিন্সেস কাট, 4 টেকিং উইথ বেল্ট, সবুসাচি ব্রা কাট, মধুবালা ব্লাউজ থাকছে। আর এর সাথে সাথে এইবারের ব্যাচে শুধুমাত্র আপনাদের জন্য কোট কলার ব্লাউজটা কিন্তু থাকছে। ক্লাসটা শুরু হচ্ছে জুলাই মাসের 10 তারিখ থেকে, তাহলে অপেক্ষা কিসের? মাত্র ফিস আছে 1000 টাকা। 2 মাসের ক্লাস, রেকর্ডিং ক্লাস পাবেন, লাইভ ক্লাসের সাথে সাথে লাইভ টাইমের জন্য পাবেন, সূত্র সবকিছু পাবেন। আর স্পেশালি আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যারা ক্লাসে জয়েন করবেন। পুরোটা অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না। তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজের নাম লিখিয়ে দিন এইবারে সিট ফুল হওয়ার আগে। যদি পুজোর আগে নিজেদের জন্য পারফেক্ট ফিনিশিং এ, একদম প্রপার ফিনিশিং এ ব্লাউজ তৈরি করতে চান, তাহলে এই নাম্বারে ফোন করে নিজের নামটা কিন্তু তাড়াতাড়ি লিখিয়ে দিন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন মেজারমেন্টটা দেখে নিন। ছাতি আছে 36 ইঞ্চি, কোমর আছে 27 ইঞ্চি, পুট আছে 14.5 ইঞ্চি, পয়েন্ট আছে 10 ইঞ্চি, ঝুল আছে 14.5 ইঞ্চি, মোহরা আছে 16.5 ইঞ্চি, গলার মধ্যে সামন গলা 7, পিছনের পিঠ 10। আর হাতার মাপগুলো নিলাম না কারণ এখানে বডি পার্টটা আপনাদের শেখাবো। আর যা যা এখানে চেঞ্জেস হওয়ার সেটা শুধুমাত্র বডি মেজারমেন্ট চেঞ্জ হবে, সূত্র কিন্তু কিচ্ছু চেঞ্জেস হবে না। যেমন আমি ছাতি 36 ধরে দেখাচ্ছি, আপনাদের ছাতি 50 হলেও সূত্র একই থাকবে, যদি 55 হয় সূত্র একই থাকবে। প্রথমে সামনের পার্ট বুঝবো, দেন পিছন পার্টটা বুঝবো। তো দুভাজ করে কিন্তু ব্লাউজ কাটিং করতে হয়, এটা কিন্তু নিয়ম। তো প্রথমে হাতের সাইড থেকে আমি শুরু করছি, হাতের সাইডটা জয়েন্ট সাইড হবে। তো প্রথমে নিতে হবে ঝুলের মেজারমেন্ট। তো যার যা ঝুল হবে ঝুলের সাথে 1 ইঞ্চি অ্যাড করবো সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার এখানে ঝুল আছে 14.5 ইঞ্চি, তার সাথে যদি 1 ইঞ্চি অ্যাড করি তাহলে হবে 15.5 ইঞ্চি। তার মানে একদম এখান থেকে যত দূর 15.5 হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঝুলের মেজারমেন্ট। ঝুলের পরে নিতে হবে পুটের মেজারমেন্ট। এখানে আমি পুটটাকে অলরেডি ভেঙে 5.5 ইঞ্চির পুট নিয়ে রেখেছি, কারণ এটা ডিপ নেকের ওপরে হচ্ছে। আর মধুবালা ব্লাউজ কিন্তু ডিপ নেকের ওপরে বেশি ভালো লাগে, আপনারা চাইলে যে কোনো গলার ওপরে করতে পারেন। আর পুট ভাঙার আলাদা সূত্র কিন্তু আমি পুরো দেখিয়ে রেখেছি যে কত পিঠ হলে কত পুট ভেঙে আপনারা নেবেন। পুটের পরে নিতে হবে মোহরার মেজারমেন্ট। মোহরা নিয়েছি 6 ইঞ্চি, পুট ভেঙে যা পাবো তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিলে মোহরার মেজারমেন্টটা চলে আসবে। আর মোহরারও কিন্তু আলাদা সূত্রের সাহায্যে কিভাবে ভাঙতে হয় প্রপার আমি দেখিয়ে রেখেছি। এরপরে যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের সূত্রের সাহায্যে দেখিয়ে দেব। যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মেজারমেন্ট। এখানে যার যা ছাতি হবে ছাতির 1/4 নেব। আমার এখানে ছাতি আছে 36 ইঞ্চি, 36 থেকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 ইঞ্চি। যেমন আমার ছাতি 36 ছিল, 36 থেকে 4 দিয়ে ভাগ করেছি। আপনার ছাতি যদি 36 এর পরিবর্তে 50 হয় তাহলে 50 থেকে 4 দিয়ে ভাগ করবেন। আর যদি 55 হয় 55টাকে 4 দিয়ে ভাগ করুন। 28 হলে 28 থেকে 4 দিয়ে ভাগ করুন। মোটামুটি যার যা ছাতি সেটাকে 4 দিয়ে ভাগ হবে। তার মানে ছাতির 1/4 এটা একটা সূত্র, এটা কিন্তু চেঞ্জেস হবে না, আপনার বডি মেজারমেন্ট চেঞ্জেস হয়ে যাবে। ওকে, এবারে চলে আসবো ঝুলের শেষ অংশে। আর এর আগে এখানে 1.5 ইঞ্চি আরো এক্সট্রা নিয়েছে, যেটা হচ্ছে ভবিষ্যতে লুজের জন্য কাজে লাগবে। চলে আসবো ঝুলের শেষ অংশে। ঝুলের শেষ অংশে থাকবে কোমরের মেজারমেন্ট। কোমরের 1/4 নেবে, যার যা কোমর আছে। আর এখানে আমার কোমর আছে 27 ইঞ্চি, কোমরের 1/4। কোমরের 1/4 করার পরে লেখা আছে প্লাস খাপ। খাপ মানে কি? এখান থেকে তো একটা টেকিং দিতে হবে, যদি এখানে কোনো টেকিং না দিই তাহলে খাপটা হবে কি করে? তো ওই জন্য এখানে প্লাস খাপ। আর খাপের জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আমার এখানে 36 ছাতি আছে তাই 2.5 ইঞ্চি নিয়েছি। আপনার যদি 36 এর কম হয় তাহলে আপনি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি নেবেন। আর 36 এর বেশি হলে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি অব্দি আপনি এটা বাড়িয়ে নিতে পারেন। তাহলে এই যে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এর পর থেকে কিন্তু আরো 1.5 ইঞ্চি নিয়েছি। তার মানে কি? এটা কিন্তু একটা সূত্র, যার যা কোমর কোমরের 1/4 প্লাস খাপের জন্য নিতে হবে প্রথমে যতদূর হলো দাগ দেবো। আর এরপর থেকে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো, যেটা ভবিষ্যতে যদি লুজ করতে হয় তাহলে সেটা কাজে লাগবে। এখানে একটা জিনিস বলি, এই যে ছাতি, কোমর, পুট, পয়েন্ট, এই যে মেজারমেন্ট গুলো, এখানে কিন্তু একদম বডির প্রপার মেজারমেন্ট আছে, কোনো কিছু লুজ নয়, কোনো কিছু টাইট নয়, প্রপার ফিটিংস এর মেজারমেন্ট ধরেই কিন্তু কাজ করছি। এবারে এই দুটো দাগকে আমরা এখানের সাথে এটাকে এর সাথে মিলিয়ে দিলাম, পুরোপুরি পার্ট রেডি। এবারে এই কোণ থেকে আর্মহোলের শেপ দেবো, তার জন্য 1 ইঞ্চির দাগ তুলবেন অথবা 1 ইঞ্চির 2 সুত। আর এখান থেকে হালকা হালকা ডট ডট করে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তো এখানে মোহরা পার্ট রেডি হয়ে যাওয়ার পরে এখান থেকে গলার চওড়া নেব। গলার চওড়া এখান থেকে আমি 2 নিয়েছি। সময়ের সাথে সাথে এই চওড়াটা কিন্তু একটু কমও হতে পারে, একটু বেশি হতে পারে, ছাতির উপর ডিপেন্ড করে। এগুলোর কিন্তু প্রপার সূত্র আমি দিয়ে রেখেছি যে কতটা চওড়া কত ছাতি অনুযায়ী নিতে হবে।
চওড়া নেওয়ার পরে চলে আসবো গলার লম্বাতে। গলার লম্বা কত নেব? আমার সামনের গলা আছে 7 ইঞ্চি, যার যা গলার লম্বা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি দিতে হবে। হাফ ইঞ্চি কেন? হাফ ইঞ্চিটা হচ্ছে সেলাই মার্জিন। তাহলে এখান থেকে যতদূর 7.5 হচ্ছে ততদূর দাগ দিয়ে দিলাম। আর মধুবালা ব্লাউজের সামনের গলা কিন্তু একটু বড়ই হবে, ছোটর উপরে কিন্তু মধুবালা ব্লাউজটা খুব একটা ভালো লাগে না। বাদ বাকি আপনাদের যতটা লম্বা করার ইচ্ছা আপনি করতে পারেন। যেখানে লম্বা শেষ হবে সেখান থেকে একটা চওড়ার মাপ নেব। যদি ওপরের চওড়া যা থাকে আপনি নিচে তাই রাখতে চান তাই রাখতে পারেন। যদি কেউ একটু ফেলানো পছন্দ করেন, ওপরের চওড়া 2, নিচের চওড়া 3 নিয়ে দাগটা হালকা ক্যাচা করে মিলিয়ে দিলাম। তারপরে এই নিচ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ তুলে দেবেন, যাতে আমাদের সুইট হার্ট শেপটা দিতে পারি। আপনি এখানে যে কোনো সুইট হার্ট দিতে পারেন। আমি 1 থেকে 1.5 ইঞ্চি দাগ তুলে এইভাবে কোন ভাবে মিলিয়ে দিয়েছি। এই অবধি পার্ট রেডি হয়ে গেছে। এবারে একদম ওপর থেকে চলে আসবো। এই যে তীর চিহ্নটা আছে এটার মেজারমেন্ট হবে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি। যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে হাফ ইঞ্চি প্লাস। আমার এখানে পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হবে 10.5 ইঞ্চি। তার মানে একদম ওপর থেকে যতদূর 10.5 হচ্ছে ততদূর একটা দাগ দিয়ে দেব। যেখানে পয়েন্টের লম্বা শেষ সেখান থেকে পয়েন্টের চওড়া হবে। পয়েন্টের চওড়া সূত্র হবে ছাতির 1/10। যার যা ছাতি আছে ছাতিটাকে 10 দিয়ে ভাগ করে দেবেন। দিলে যতদূর হবে ততদূর একটা দাগ দিয়ে দেবো। সেম টু সেম দাগ একদম নিচে যেন থাকে, তার জন্য দাগটা দেখুন প্রপার নিচ অব্দি স্ট্রেট নামিয়ে দিয়েছি। এইবারে চলে আসবো। এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে একদম ওপর থেকে, এর একটা মেজারমেন্ট আছে। এর মেজারমেন্ট হবে পয়েন্ট প্লাস 3 ইঞ্চি। এখানে কিন্তু যা যা বলছি সব কিন্তু সূত্র। এই যে পয়েন্ট প্লাস 3 ইঞ্চি বলেছি, একদম ওপর থেকে যতদূর হবে পয়েন্ট প্লাস 3 ইঞ্চি ততদূর একটা দাগ দিয়ে দেবো। যেখানে পয়েন্টের লম্বা এটা শেষ হবে সেখান থেকে দাগটা পুরো এইভাবে স্ট্রেট করে দেবো। দিলে কি হবে, নিচে যেটুকু পড়ে আছে এইটুকু পোর্শনকে আমরা বলবো বেল্ট। এইটুকু পোর্শনকে আমরা বলবো বেল্ট। বেল্ট বের করা হয়ে যাওয়ার পরে এইবারে আসবো মেইন পার্ট, যেটা হচ্ছে আমাদের মধুবালার এই শেপটা দেবো। এটা কতটুকু মেজারমেন্টে দেবো তার জন্য এই যে দাগটা আমরা নিচের দিকে স্ট্রেট নামিয়ে দিয়েছিলাম পুরোপুরি স্ট্রেট, এখান থেকে নিতে হবে আমাদের খাপের মাপটা, যেটা এখানে আমি রেখেছিলাম 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চিটাকে দুদিকে ভাগ করতে হবে। 2.5টাকে যদি দুদিকে ভাগ করে দেওয়া হয় তার মানে একদিকে 1 ইঞ্চি 2 সুত, অপর দিকে 1 ইঞ্চি 2 সুত। এই বেল্টের ওপরে পোর্শনও লিখবো একদিকে 1 ইঞ্চি 2 সুত, অপর দিকে 1 ইঞ্চি 2 সুত। তারপরে দাগটাকে আমি এইভাবে মিলিয়ে দেবো, কারণ এই পোর্শনটা পুরো টেকিং দিলে তবে কিন্তু আমাদের এই পোর্শনের কাছে খাপটা হবে। এখানে যতটা নেবেন ততটা এখান থেকে আপনি টেকিং এইভাবে দিয়ে দেবেন, মানে সেলাই হয়ে চলে যাবে এটা। তো এইটা চলে গেলে তবে খাপটা ফুলবে। এইবারে আসবো মেইন পার্টে। এখান থেকে আমরা দেখুন বেল্টের এই যে পোর্শনটা আছে, বেল্টের এখান থেকে হাফ ইঞ্চ উপরে একটা দাগ দিয়ে এখান থেকে ডট 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 করে এই অবধি একটা শেপ দিয়ে দিয়েছি। এবারে মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে এই মধুবালার এই যে শেপটা, এই রাউন্ড পোর্শনের শেপটা, এটাকে কিভাবে দেব? এখান থেকে গ্যাপিং যতটুকু বেরোবে, যেমন আমার এখানে ছাতির 1/10 করলে, আমার ছাতির 36, সেটাকে 1/10 করলে 3.6। এখান থেকে গ্যাপিং যতটুকু বেরোবে সেম টু সেম গ্যাপিং আপনি এখান থেকে 3.6 যতদূর হচ্ছে ততদূর একটা দাগ দিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের এই দাগ আর এখান থেকে হালকা একটু ওপর থেকে একটু বাহির থেকে এরকম ডট 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 করে কিন্তু আপনাকে শেপটাকে এখান থেকে নিয়ে গিয়ে মিলাতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে ডট ডট করে দিতে হবে, তবেই কিন্তু পারফেক্ট শেপ আপনি দিতে পারবেন। আর এখান থেকে যখন শেপটা দেবো হালকা একটু বাহিরের দিকে এরকম চলে আসবো, আর পরে এই যে গলাটাকে বাহিরে এর সাথে মিলিয়ে দেবো। দিলেই দেখুন আমাদের কত সুন্দরভাবে আমাদের মধুবালার শেপটা রেডি হয়ে গেছে। পুরো সূত্রের সাহায্যে আছে। যার যা ছাতি হবে, যার যে মেজারমেন্ট হবে তার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। বাদ বাকি এখানে যে সূত্র ছাতির 1/10 বা ছাতির 1/4 এগুলো কিন্তু কিছু চেঞ্জ হবে না। আমার ছাতি 36, তাই সেটাকে 10 দিয়ে ভাগ করলে 3.6 হচ্ছে। আপনার ছাতি যদি 40 হতো সেটাকে 10 দিয়ে ভাগ করলে 4 হতো। তো আপনার যা ছাতি সেটার উপর ডিপেন্ড করে সমস্ত কিছু কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। এবারে আমরা পিছনের পার্টটাকে শিখবো। পিছনের পার্টে কিচ্ছু নেই। পিছনের পার্টে যার যা ঝুল আছে ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস। পিছনে হুক হবে, তাই এটা ওপেন সাইড থেকে ড্রয়িং করবেন। আর হুকের ঘরের জন্য পরে যখন কাপড়ে কাটিং করবেন এখান থেকে হাফ ইঞ্চি করে কিন্তু লাস্টে এইরকম ভাবে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবেন। হুকের ঘরের জন্য এইভাবে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন আপনি নিয়ে নেবেন। এরপরে নিতে হবে ঝুলের মেজারমেন্ট। যার যা ঝুল তার সাথে 1 ইঞ্চি প্লাস। ঝুলের পরে এখান থেকে নেব পুটের মেজারমেন্ট। সামনে যা পুট আছে পিছনেও তাই পুট রেখেছি। মোহরাও সেম রেখেছি, সামনে যা আছে পিছনেও তাই। এখানে যেখানে মোহরা শেষ সেখান থেকে ছাতির 1/4, সামনে যা পিছনে তাই। ঝুলের শেষ অংশে নিতে হবে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি। 1 ইঞ্চিটা কেন? কারণ পিছনে একটা টেকিং হবে তার জন্য। তারপরে আরো অতিরিক্ত 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপরে এই দুটো দাগকে আমি এইভাবে মিলিয়ে দিলাম। কোন থেকে 1 ইঞ্চি শেপ দেবো, সামনে যা পিছনে তাই। হালকা হালকা ডট ডট করে মিলিয়ে দেবো। গলার চওড়া সামনে যে পিছনে তাই হবে, আলাদা হয় না। 2 ইঞ্চি নিয়েছি।
গলার লম্বা এখানে 10 ছিল, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে 10.5 নিয়ে দাগটাকে হালকা বাহির দিকে দিয়েছি, কারণ নিচটাকে আমি বড় করেছি খেলানোর জন্য। আর এখানেও আমি সুইট হার্ট শেপ দিয়েছি, আপনি চাইলে যে কোনো শেপের করতে পারেন, কোনো প্রবলেম নেই। ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি। পিছন পার্টটা খুবই সহজ। এইবারে এখানে শুধু একটা শেপ দিতে হবে, সেটা হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি ওপরে এরকম দাগ তুলবো, তুলে এখান থেকে হালকা করে এইভাবে হাফ ইঞ্চি থেকে 0.75 এইভাবে একটা দাগ দিয়ে দেবেন। হাফ ইঞ্চি শেপ দিয়েছি, সেম টু সেম কিন্তু এখান থেকেও আপনাকে ব্যাক সাইডের দিকে দিতে হবে হাফ ইঞ্চি থেকে 0.75। এটা দিলে কোনো রকমের কোণ হবে না, দেখতে কিন্তু খুব ভালো ফিনিশিং এ আসবে। ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ সূত্র রেডি। যদি আপনাদের ভিডিও একটুও ভালো লেগে যায়, একটু হেল্প হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। আর যারা যারা আগের ক্লাসে জয়েন করতে পারেননি, তারা এইবারের ক্লাসটা একদমই মিস করবেন না। দারুণ জিনিস শেখানো হয়, পুরো সূত্রের সাহায্যে দেখানো হবে, পুরো রেকর্ডিং ক্লাস আপনারা পাবেন। আর কোনো প্রবলেম হলে তো আমাকে ফোন করতেই পারবেন, কোনো অসুবিধা নেই। ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।